নানা দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। মালিক পক্ষ তাদের কিছু দাবি মেনে নিলেও থামেনি আন্দোলন। এতে বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা। শ্রমিক আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টারা। এতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন তারা। বৈঠক শেষে উপদেষ্টারা বলেন, শ্রমিক নয়, বিশৃঙ্খলা করছে বহিরাগতরা, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবে, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু এমনভাবে তারা মিশে আছে যে তাদেরকে সেগ্রিগেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু প্রকৃত শ্রমিকরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা করছে না, কারণ ওইটাই যে যেখানে তার জীবিকা সেখানে সে নষ্ট করবে না। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন। এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনো রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে, সেই জনদুর্ভোগ আপনারা জানেন, এটা হচ্ছে আমাদের আইনেই আছে, জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন। মঙ্গলবার রাত 12টা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে পুলিশের ইমেজ ফিরিয়ে আনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধান। জানান, অভিযানে ভালো ফল পাওয়া যাচ্ছে। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনি যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। আমরা অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান, তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। সব জায়গায় আমার আইনি কার্যক্রম চলমান আছে। আর ইতিমধ্যে আমরা প্রতিটি জায়গায়, যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থিমিত ছিল মাঝখানে, সেই কার্যক্রম চলমান করার জন্য, এটাকে যেন আরও এনফোর্স করা যায়, সে কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি। পুলিশের মৃত্যুর ঘটনা তদন্ত করে মামলা হবে বলে জানান আইজিপি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।